नहीं तो फिर है ना किसी को नहीं बोलेंगे, हम कुछ भी अपने आप करेंगे, जो होगा देखा जाएगा। एक तो गया, हम भी चले जाएंगे, यही होगा ना। यही चाहती है सरकार, सरकार यही चाहती है हिंदू मरे, मुस्लिम का हो सबका वास यहाँ पे। 24 घंटे का टाइम मांगा, 24 घंटे में मारता रिजल्ट दे देंगे। और अगर इनने 24 घंटे में रिजल्ट नहीं दिया तो हम इनको 25 घंटे का टाइम देते हैं। आज से 25वें घंटे हम यहीं थाने के बाहर इसी तरीके से घेराव करके ताला लगा देंगे और कह देंगे हमें तुम्हारी जरूरत नहीं है। আমাদের পশ্চিমবঙ্গের সেই সমস্ত কুলাঙ্গার হিন্দুদের কাছে আমি জানতে চাই যে কোথায় তারা যারা খামেনির মৃত্যুতে মোমবাতি মিছিল করেছিল, কোথায় তারা যারা সেকুলার গান গায়। আমি জানতে চাই কোথায় তারা যারা ওই সমস্ত জিহাদিদের ইফতার পার্টি দেয়। আমি সেই সমস্ত কুলাঙ্গার হিন্দুদেরকে বলছি, কি ক্ষতি করেছিল বলতে পারবেন? তাদেরকে জিজ্ঞাসা করুন, ওই সমস্ত জিহাদিদেরকে জিজ্ঞাসা করুন যে কি দোষ করেছিল আমাদের হিন্দু ভাই তরুণ, কী দোষ করেছিল তাদেরকে জিজ্ঞাসা করুন। তাদেরকে বলুন যে এটা তোদের রমজান মাস, তোরা নাকি ঝগড়া বিবাদ করিস না, কিন্তু একজন মানুষকে প্রাণে মেরে ফেলতে তোদের হাত কাঁপে না। রমজান মাসে তোরা এটা করিস না ওটা করিস না, কিন্তু একটা মানুষকে জীবন্ত তোরা মেরে ফেলতে পারিস। ওই সমস্ত জিহাদিদেরকে প্রশ্ন করুন, ওই সমস্ত জিহাদিদেরকে প্রশ্ন করুন যে তোরা যখন রং খেলিস না, তোদের ধর্মে যখন রং খেলা নেই, যখন হোলি নেই, তোদের পোশাকে তোদের হাতে পায়ে রং লাগা যখন বারণ, তাহলে তোরা কেন রং বিক্রি করিস? কেন তোরা আবির বিক্রি করিস? কেন তোরা রং বিক্রি করিস? কেন তোরা যেই দলের হয়ে ভোট দিস, যেই দলকে সাপোর্ট করিস, সেই দলের জেতার খুশিতে কেন তোরা আবির মাখিস? কেন তোরা রাস্তায় বেরোস? কেন তোরা আবির মাখিস? তাদেরকে প্রশ্ন করুন। ভুলবশত সামান্য রং লাগার জন্য, ভুলবশত সামান্য রং, কয়েক ফোঁটা জল রং একজন মহিলার, তোদের একজন জিহাদি মহিলার বোরখায় লেগেছিল বলে তোরা ওই বাচ্চা মেয়েটাকে, 6 বছর বয়স বাচ্চা মেয়েটার, তাকে তোরা মারতে আসিস। আরে সেই হিন্দু পরিবার তোদের কাছে বারবার হাত জোর করে ক্ষমা চেয়েছে, তোরা কি করলি? সেই মেয়েটার, সেই বাচ্চা মেয়েটার কাকাতো ভাইকে, 25 বছরের যুবক তরুণ কুমার, তাকে তোরা মেরে ফেললি। আরে সে তো কিছু জানতো না, সে তো জানতো না যে আসলে কি হয়েছে। সেই বেচারা হোলি আনন্দ করে, হোলি খেলে সে বাড়ি ফিরছিল, তোরা তাকে মারতে মারতে পুরো মেরে ফেললি। তোরা এতটাই নোংরা নিচু মানসিকতার মানুষ, তোরা মানুষ না, তোরা মানুষ না। মানুষ বলা তোদের মানুষ বললে মানুষদেরকে অপমান করা হবে। আমি শুনেছি, আমি জানি, আমি এটা বিশ্বাস করতাম, এটা মানতাম যে মানুষ জন্ম পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জন্ম। আর আমাদের এই শ্রেষ্ঠ জন্মের মধ্যেই কিছু জানোয়ারকে মানুষের মতো দেখতে করে পাঠিয়ে দিয়েছে ভগবান। মানে বিশ্বাস করুন, এই সমস্ত কথা ভাবলেই না নিজের উপর নিজের ঘৃণা হচ্ছে যে কারা আমাদের ভারতবর্ষে থাকে, কাদেরকে নিয়ে আমরা চলি, কাদেরকে আমরা ভাবতাম যে ওরা আমাদের ভাই, ওই সমস্ত জিহাদিরা আমাদের ভাই, আমাদের বোন। ওই মহিলা, মানে ভাবুন একবার, আমি মনে করি যে মহিলা নাকি, মানে মেয়েরা মায়ের জাত, তাহলে ওই জিহাদি মহিলা তিনিও তো মায়ের জাত। আরে জিহাদি হোক যাই হোক, তিনিও তো মায়ের জাত, তাই না? তাহলে একটা ছোট্ট 6 বছরের বাচ্চা মেয়েটা, তাকে দেখে ওই মহিলার মনে দয়া মায়া কোনো কিছু জাগেনি, কোনো কিছু আসেনি। এরা মানুষের মধ্যে পড়ে। ওদেরকে প্রশ্ন করুন। ওরা নাকি শান্তির কথা বলে আমাদের ধর্ম শান্তির ধর্ম, আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম, আমরা শান্তি প্রদান করি, সমগ্র জাতিকে আমরা শান্তির বার্তা দিই। এই যে তোদের শান্তির বার্তা, একজন মানুষকে মেরে ফেলে তোরা শান্তির বার্তা দিচ্ছিস। আমি কালকে রাতে একটা পোস্ট করেছিলাম, আমি বলেছিলাম যদি আপনাদের মধ্যে এতটুকু মানবতা বেঁচে থাকে, আমি সেই সমস্ত মুসলমানদেরকে বলছি, যদি আপনাদের মধ্যে এতটুকু মানবতা বেঁচে থাকে তাহলে আপনারা এর প্রতিবাদ করুন। আমার কমেন্ট বক্স খোলা ছিল, আমি বলেছিলাম আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা প্রতিবাদ করুন। কিন্তু আপনারা কি করেছেন? উল্টে আমাকেই গালাগাল দিচ্ছেন। আপনারা এত নিচু মানসিকতার, কিচ্ছু বলার নেই। আপনারা যে সত্যি জেহাদি, আপনার ধর্ম যে কতটা নিচু, সেটা আপনারা আবারও প্রমাণ করলেন। এটা আমি বলছি না, এটা আমার শুধুমাত্র একার কথা না, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের পুরো ভারতবর্ষের সেই সমস্ত মানুষরা বলছে, যারা আমাদের হিন্দু ভাই তরুণ কুমারের মৃত্যুতে যাদের বুক এতটুকু হলো কেঁপেছে, তারা প্রত্যেকে বলছে যে আপনারা আজকে তার প্রমাণ করে দিলেন। আর আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করুন যাতে আমাদের পশ্চিমবঙ্গ সহ আমাদের পুরো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। তাদেরকে এটা জানার সুযোগ করে দিন যে কেউ আছে যে প্রতিবাদ করছে। সবাই ঘুমিয়ে নেই, সমস্ত হিন্দুরা ঘুমিয়ে নেই।